আজকে আমাদের দ্বিতীয় ক্লাস মাইক্রোকন্ট্রোলারের সেশনালের। আজকে আমরা দেখব কিভাবে ডিজিটাল ইনপুট নিতে হয়, যদিও এটা আমাদের একটা রিভিউ ক্লাস, কারণ মিন টাইম তোমরা দেখছো মাইক্রোকন্ট্রোলারে কিভাবে ইনপুট নিতে হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে দুই টাইপের সুইচ দিয়ে, একটা হচ্ছে ফিক্সড যে সুইচগুলো আছে সেই সুইচ দিয়ে কিভাবে ইনপুটগুলো মাইক্রোকন্ট্রোলারে নিতে হয়, এবং কিভাবে পুশ যে বাটনগুলো আছে অর্থাৎ যেগুলা স্টেটটা ক্রমাগত চেঞ্জ হয় এবং যতক্ষণ প্রেস করে রাখবো ঠিক ততক্ষণে যে বাটনগুলো স্টেট চেঞ্জ করে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের অবস্থানে ফিরে আসে, সেই বাটনগুলো দিয়ে কীভাবে ইন্টারফেসিং করা যায় মাইক্রোকন্ট্রোলারের সাথে, এইগুলো আমরা দেখব। তো এই ধরনের আমরা দেখে নিই যে বাটনগুলোর সাথে আগে পরিচিত হয়ে যাই যে কিভাবে এই বাটনগুলো কাজ করছে। তো ফার্স্টে আমরা পোর্টিয়াসটা ওপেন করে এখানে আমরা বাটনটা নিচ্ছি। বাটন সরি। তো ফার্স্টে আমরা একটা বাটন নিচ্ছি, পুশ বাটন, আর আরেকটা নেব সুইচ। সরি। তো অলরেডি তোমরা দেখছো যে সুইচ কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, তো আমরা এখান থেকে সুইচটা নিয়ে নিলাম। তো এই দুইটা কিভাবে কাজ করে আমি জাস্ট এখানে দুইটা পাশাপাশি দিয়ে বোঝাচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে একটা আমাদের সুইচ আছে এবং আর একটা পুশ বাটন আছে, অর্থাৎ পুশ বাটনে আমি যখন প্রেস করছি, অর্থাৎ মাউসের লেফট বাটনটা যখন ক্লিক করে ধরে রাখছি, তখনই কিন্তু আমাদের শুধুমাত্র কিন্তু দুইটা কানেক্টেড হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি আমার এই দিক থেকে গিয়ে এই সাইড দিয়ে পাস করার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো আমরা যখন ধরছি শুধুমাত্র তখনই কিন্তু এটা কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এটা আবার ওপেন হয়ে যাচ্ছে। সো একবার ক্লোজ হচ্ছে, ক্লোজ হলে এটা বর্তনী তৈরি করার জন্য বা সার্কিট তৈরি করার জন্য রেডি হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে এটা একটা ডিসক্রিট বা ওপেন সিচুয়েশনে চলে যাচ্ছে। অন্যদিকে এইটা দেখো, জাস্ট আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে কন্টিনিউয়াসলি আমার এর সাথে একটা পাথ তৈরি করে ফেলেছে। আবার এটা যখন আমি ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এটা আমার পাথটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। তো একটা ক্লিকে আমার এটা ওপেন হয়ে থাকছে, আর একটা ক্লিকে এটা আমার অফ হয়ে যাচ্ছে। তো এই যে দুই টাইপের বাটন, এই দুই টাইপের বাটন কিভাবে ইন্টারফেসিং করতে হয়, আজকে আমাদের মূলত টার্গেট এই বাটন ইন্টারফেসিংগুলো আমরা আজকে দেখব। অর্থাৎ ডিজিটালি আমরা কিভাবে ইনপুট নিতে পারি, তো এই ধরনের বাটনের কথা যদি আমরা বলি, অর্থাৎ এই যে নিচের যে বাটনটা আছে, আমাদের যে পাওয়ার বাটন আছে, অর্থাৎ আমরা কম্পিউটারে যে পাওয়ার বাটনগুলো বা সিস্টেম ইউনিটে যে পাওয়ার বাটনগুলো আছে, সেই পাওয়ার বাটনগুলো কিন্তু এই টাইপের হয়। অর্থাৎ আমরা একটা প্রেস করলাম, এটা সরাসরি আমাদের অন হয়ে গেল। বা আমরা যদি চিন্তা করি যে আমাদের রুমের বাটন যেগুলো আছে, রুমের সুইচগুলা, সেই সুইচগুলো কিন্তু আমাদের এই টাইপের সুইচ সব, যে আমি হাত দিয়ে সুইচটা প্রেস করলাম, সাথে সাথে আমার কিন্তু ইলেকট্রিসিটি চলে আসলো, বা আমার ফ্যানটা চললো বা লাইটটা জ্বললো, এই ধরনের বাটন। তো এই ধরনের বাটনকে আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে ইনপুট করতে পারি সেগুলো আমরা দেখব। পাশাপাশি এটা হচ্ছে পুশ টাইপের বাটন, অর্থাৎ ল্যাপটপের যে সুইচগুলো আছে বা পিসির যে পাওয়ার বাটনগুলো আছে। অ্যাকচুয়ালি পিসির যে পাওয়ার বাটন, আসলে দুই টাইপের বাটনের কথা আমি এখানে বলেছি। পিসির পিছনে এক ধরনের পাওয়ার বাটন থাকে যেটা আমাদেরকে প্রেস করতে হয়, তো ওইটা হচ্ছে আমাদের এই যে নিচের এইটা, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাসিংটা আছে সেইটা, ক্যাসিংয়ে যে বাটনটা থাকে। আর এটা হচ্ছে পিসির একেবারে সামনের দিকে, অর্থাৎ আমরা যখনই প্রেস করে ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু আমাদের পিসিটা অন হয়ে যাচ্ছে। বা ল্যাপটপের আমাদের যে মেন পাওয়ার বাটন আছে, সো এই পাওয়ার বাটন কিন্তু আমাদের এই যে পুশ টাইপের বাটনগুলো হয়ে থাকে। তো এই দুইটা বাটনকে কিভাবে আমরা নিয়ে কাজ করব সেটা আমরা দেখে নিই। তো তার জন্য প্রথমে আমরা একটা মাইক্রোকন্ট্রোলার নিয়ে নিই, যেটা হচ্ছে PIC 16F877A। অলরেডি তোমরা দেখছো এটা। এরপরে এর সাথে আমরা নেব একটা ক্যাপাসিটার, দ্যাট মিনস CAP। সো ক্যাপাসিটার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। ক্যাপাসিটারের পরে আমাদের লাগবে একটা ক্রিস্টাল, CRYSTL। আমরা ক্রিস্টাল লিখলে ক্রিস্টাল অসিলেটর চলে আসবে। এছাড়া আমাদের লাগবে রেজিস্টার, আমরা রেজিস্টার নিলাম। আর আমরা এলইডি নিব, কিছু এলইডি, বিভিন্ন কালারের এলইডি নিয়ে নিব, অর্থাৎ রেড এলইডি নিতে পারি আমরা। তারপর হচ্ছে আমরা ইয়েলো এলইডি নিচেই আছে,
ইয়েলো এলইডি নিলাম, আমরা চাইলে এখানে ব্লু বা গ্রিন এলইডিও নিতে পারি, আমি নিলাম আর কি 3টা এলইডি নিলাম। সো এবার আমি সার্কিটটা ডিজাইন করে ফেলি। তো প্রথমে আসি, এখানে আমাদের গতদিন যেভাবে আমরা দেখিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের ক্রিস্টাল লাগবে। আমরা ক্রিস্টালটা নিই নাই আসলে, ক্রিস্টাল অসিলেটরটা আমরা নিয়ে নিচ্ছি। এখন ক্রিস্টাল অসিলেটরের দুই প্রান্তে এই যে অসিলেটর ওএসসি 1, অসিলেটর 1 এবং অসিলেটর 2, এই দুইটা আমরা কানেক্ট করে ফেললাম। তো এখন আসছি, ক্রিস্টাল অসিলেটর কানেক্ট করার পরে আমরা এখানে ক্যাপাসিটরটা কানেক্ট করে দিচ্ছি। দুইটা ক্যাপাসিটর দিয়ে দিলাম এবং ক্যাপাসিটরে যে অন্য যে ফ্রি যে সাইডটা আছে, ফ্রি সাইডটাকে দুইটাকে কানেক্ট করে দিচ্ছি এবং একটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেব। অতঃপর অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে যে একটা এমসিএলআর পিন আছে, সো এমসিএলআর পিন যেটাকে আমাদের সবসময় হাই রাখতে হবে, অর্থাৎ এটাকে পাওয়ার দিয়ে রাখতে হবে 5 ভোল্ট। তবে অবশ্যই হাই মানে কিন্তু 12 ভোল্ট না, এটা 5 ভোল্ট দিয়ে রাখবো বা ভিসিসি আমরা সেট করে রাখবো এবং এটা 10 কিলো ওহম দিয়ে এটা আমরা সেট করে দিব। এবার ক্রিস্টাল অসিলেটরের আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা ক্রিস্টালের ফ্রিকোয়েন্সিটা 8 মেগাহার্জ করে দিলাম, ক্যাপাসিটরের 22 পিএফ করে দিলাম, আমরা 30 করে দিতে পারি, 22 পিএফ। সো আমাদের ক্যাপাসিটরটা এবার সিলেক্ট হয়ে গেল। মিন টাইম আমরা এলইডিগুলো দেখব। তো প্রথমে একটা কারেন্ট লিমিটিং একটা রেজিস্টার দিয়ে দিচ্ছি এবং আরবি পোর্টে আমি লাগাচ্ছি। সো বি পোর্টে এখানে আমি রাফলি 10 দিচ্ছি যাতে করে আর কি ভালো দেখা যায় জাস্ট। বাট তোমরা এই ক্ষেত্রে 10 দিবা না, সবাই এখানে 220, 330 বা 100 মিনিমাম 100 ওম রেজিস্টার প্রোভাইড করতে পারো বা ক্যালকুলেট করে নিতে পারো, ভি ইজ ইকুয়াল টু আইআর ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে নিতে পারো এটা। এরপরে একটা এলইডি আমরা এখানে কানেক্ট করছি। এলইডি কানেক্ট করার পরে আমরা এখানে গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিব। সো এই আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এখন যদি আমরা সিমুলেশন অন করি, আমাদের কিন্তু একটা মেসেজ আসছে যে প্রোগ্রাম প্রপার্টি নট স্পেসিফাইড, অর্থাৎ আমরা কিন্তু প্রোগ্রাম কিন্তু স্পেসিফাই করি নাই। তাই আমরা এখন প্রোগ্রাম লিখব। চলে যাচ্ছি মাইক্রো সিতে। সো মাইক্রো সিতে এখন আমরা যখন ইনপুট নিচ্ছি, এখানে আমরা কোড লিখে ফেলি। নতুন একটা ফাইল আমরা ওপেন করিনি, নিউ প্রজেক্ট। সো আমরা দেখছি যে ফাইলে গিয়ে নিউতে গিয়ে নিউ প্রজেক্ট আমরা ওপেন করছি। এরপর নেক্সট করলাম, নেক্সট করে এখানে প্রোগ্রাম এলইডি দিয়েছিলাম আর এখানে আজকে দিব প্রোগ্রাম ডিজিটাল ইনপুট। এটা হচ্ছে ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমাদের এই ফাইলটা আছে। তো প্রজেক্ট ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিলাম এবং ডিভাইস নেমটা আমরা সিলেক্ট করে দিলাম। অতঃপর ডিভাইস যে ক্লকটা আছে সেই ক্লকটা 8 মেগাহার্জ সেট করলাম, তারপর নেক্সট করে আবার আমরা ফিনিশ করলাম। তো এই ক্ষেত্রে আমাদের নতুন যে প্রোগ্রাম ডিজিটাল ইনপুট, সো এই জায়গায় আমরা এখন ডিজিটাল ইনপুট নিব। তো এটা কিন্তু শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত আমরা আউটপুট সেকশনটা ডিজাইন করছি, আউটপুট সার্কিটটা ডিজাইন করছি, অর্থাৎ আমাদের সিমুলেশনের যে সার্কিটটা আছে সেটা আমরা ডিজাইন করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ইনপুটের ব্যবস্থা করতে হবে। তো আমি ইনপুট আর একটা পোর্শনে নিচ্ছি। চলে যাই আমরা এখানে পিক ডিভাইসে গিয়ে আমরা একটা সুইচ নিব। তো সুইচটা আমরা এমনভাবে কনফিগার করব যে আমরা এখানে একটা 5 ভোল্ট দিব, অর্থাৎ টার্মিনাল যেগুলো মোড আছে, টার্মিনাল মোডের থেকে আমরা পাওয়ারটাকে সিলেক্ট করে এখানে আমরা পাওয়ার দিলাম। তো
তো পিআইসি মাইক্রোকন্ট্রোলারের একটা ফিচার আমি যখন তোমাদেরকে ক্লাস নিয়েছি মিন টাইমে আমি বলেছি যে ডিজিটাল ইনপুট আউটপুটের ক্ষেত্রে পিআইসি মাইক্রোকন্ট্রোলারের প্রত্যেকটা পিন 25 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট হ্যান্ডলিং করতে পারে না, 25 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নিয়ে সে কাজ করতে পারে না। সো আমরা এখন যেটা করব, আমরা যদি এখানে দিই ভিসিসি বা 5 ভোল্ট, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো বাধা পাচ্ছে না। দ্যাটস ওয়াই সরাসরি কারেন্টটা কিন্তু একটা পিনে কিন্তু ইম্পোজড হচ্ছে এবং এক্ষেত্রে পিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, যে কারণে আমাদেরকে অবশ্যই এখানে একটা আমাদের কারেন্ট লিমিটিং একটা রেজিস্টার প্রোভাইড করতে হবে। তো আমরা একটা কারেন্ট লিমিটিং একটা রেজিস্টার আমরা প্রোভাইড করছি। আমরা চাইলে এটা 10 কিলো ওম করতে পারি বা 1 কিলো ওম করতে পারি। এটা সামহাও আর কি 1 কিলো ওম করলাম, বা বাজারে যেগুলো অ্যাভেলেবল সেগুলোর মধ্যে থেকে আমরা করব, কারণ তাতে করে আমাদের পরবর্তীতে আমরা যখন সার্কিটগুলো ডিজাইন করব সেটা আমাদের জন্য খুব ইজি হবে। আমি আন্ডু করেছি, জাস্ট আন্ডু করেছি। সো এই আমাদের সার্কিটটা তৈরি হয়ে গেল। এখন এই সার্কিটে আমরা প্রোগ্রাম রান করব। তো এবার চলে আসি আমাদের কোড করতে হবে। তো কোডিংয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আই হোপ এখানে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি আগে প্রোগ্রামের যে ফন্ট সাইজটা আছে ফন্ট সাইজটা ইনক্রিজ করে নিই। আমি ফন্ট সাইজটা ইনক্রিজ করে নিলাম যাতে করে সবার দেখতে সুবিধা হয়। জাস্ট অ্যানাদার মিনিট। ফন্টটা একটু বেশি বড় হয়ে গেছে, সো মনে হয় 16 এনাফ। হ্যাঁ, 16 এনাফ। সো এবার ইজিলি সবাই আমরা দেখতে পারবো। তাহলে এখানে আমরা ইনপুট নিয়েছি কিন্তু RD0 পিনে, আর আউটপুটটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে RB0 পিনে, অর্থাৎ বি এবং ডি, যেক্ষেত্রে আমাদের ডি পোর্টে আমরা ইনপুট নিয়েছিলাম এবং বি পোর্টে আমরা আউটপুটটা পেয়েছি। তো এখন আসি, এক্ষেত্রে আমরা যেভাবে ট্রিস রেজিস্টার নিয়ে কাজ করেছি, ট্রিস বি ইজ ইকাল টু 0x00, আমি পাশে কমেন্ট লিখে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ট্রিস বি ইজ ইকাল টু 0x00। সো 00 যদি আমরা এই যে ট্রিস রেজিস্টারকে যদি 00 সেট করি, এর অর্থ হচ্ছে এই যে বি পোর্ট আছে, সেট পোর্ট বি অ্যাজ আউটপুট। সো এরপরে আমাদেরকে কিন্তু ইনপুট আকারও সিলেক্ট করা লাগবে। সো ইনপুটকে সিলেক্ট করব ট্রিস ডি ইজ ইকাল টু 0xff, দ্যাট মিনস ইনপুট, সেট পোর্ট বি অ্যাজ ইনপুট। তো এইভাবে আমরা কিন্তু ইনপুট সেট করে ফেলছি এবং আউটপুট পোর্ট সেট করলাম। আমাদের যেহেতু শুধুমাত্র 2টা পিন দরকার, সো এক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি .f0, অর্থাৎ শুধুমাত্র ওই একটা পিনকে, পার্টিকুলার একটা পিনকেই আমরা ইনপুট বা আউটপুট আকারে সেট করতে পারি এইভাবে, যে ট্রিস বি ডট এফ জিরো ইজ ইকাল টু 0x00 বা ট্রিস ডি ডট এফ জিরো ইজ ইকাল টু 0xff। তো যেহেতু এইভাবে আমরা ইনপুট আউটপুট সেট করেছি, আমাদেরকে ফার্স্টে করতে হবে কি আউটপুটগুলো 0 করে নিব আমরা। সো
আউটপুট 0 করার যেটা করতে হবে সেটা হচ্ছে কোডের জন্য পোর্ট বি ডট F0 ইজ ইকাল টু 0। এটা লিখলে কিন্তু আমাদের শুধুমাত্র এটা কিন্তু 0 ফিক্সড হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের লুপ চালাতে হবে। কেন লুপ চালাতে হবে? ইনফিনিটি লুপ দিতে হবে, কারণ অলরেডি গতকাল আমরা দেখেছিলাম আমরা যদি ইনপুট এই ইনফিনিটি লুপটা না দিই তাহলে আমাদের গোটা প্রোগ্রামটা মাত্র একবার রান করে। তাই যেহেতু এটা বারবার রান করবে সেহেতু আমরা এই ইনপুটটা দিব, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা ইনফিনিটি লুপ প্রোভাইড করব। সো ইফ port d dot f0 is equal to 1, যদি 1 হয় দেন port b dot f0 is equal to 1। else port b dot f0 is equal to 0। সো এই কিন্তু আমাদের টোটাল কাজটা কিন্তু শেষ। অর্থাৎ আমরা যদি এইটা যদি আমাদের 1 হয়, এটা যদি 1 হয়, অর্থাৎ এই পোর্টে যদি আমাদের কারেন্ট পৌঁছায় তাহলে এই পোর্ট আউটপুট প্রোভাইড করবে। এই পোর্টে যদি আমাদের কোনো কারেন্ট না পৌঁছায় তাহলে এই পোর্ট আমাদের কোনো আউটপুট প্রোভাইড করবে না। অর্থাৎ সুইচ যদি নিচের দিকে অন থাকে তখনই শুধুমাত্র কারেন্ট এই সাইড দিয়ে এই দিক দিয়ে ভেতর দিয়ে পাস হয়ে চলে যেতে পারবে। সো আমাদের এই দিকে আরবি কিন্তু আমাদের অন হয়ে যাবে, অর্থাৎ আরবি হাই সেট হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের এলইডিটা গ্লো করবে, আদারওয়াইজ গ্লো করবে না। তো আমি এই জায়গায় একটা বিষয় বলে রাখি, এই যে এখানে R2-র মান আমি 10 দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বারবার বলছি যে R2-র মান কিন্তু আমাদেরকে আরেকটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এখানে আমাদের D1-এর যে গ্লো বা দেখা যাচ্ছে যে আমাদের ব্রাইটনেসটা যাতে ভালো পাওয়া যায় সেই জন্য আমি এখানে কম দিয়েছি। তো তোমরা চাইলে এটা দিয়ে চেঞ্জ করে দেখতে পারো। তো এখন আসি প্রোগ্রামটা ফার্স্টে আমরা রান করব। এখানে দেখি আগে কোনো এরর আছে কিনা। না, এখানে আসলে কোনো এরর নাই। এরর থাকলে এখানে মেসেজ দেখা যেত এবং এই ধরনের মাইক্রো প্রোগ এই যে এইটা আসছে লেআউটটা আসছে, এই লেআউটটা আসতো না। এখন আমরা যেটা করব, আমরা হেক্স ফাইলটা লোড দিব। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এই পিআইসি মাইক্রোকন্ট্রোলারের মাঝে ডাবল ক্লিক করব, প্রসেসর ক্লক ফ্রিকোয়েন্সি সেট করে দেবো 8 মেগাহার্টজ। প্রোগ্রাম ফাইলটা এখান থেকে ক্লিক করে আমরা প্রোগ্রাম ফাইলের প্রোগ্রাম ডিজিটাল ইনপুট হেক্স ফাইল আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে দেন ওকে করে দিলাম, করে প্রোগ্রামটা আমরা রান করলাম। তো প্রোগ্রাম রান করে এখন যদি আমরা এখানে প্রেস করি তাহলে কিন্তু আমাদের অন হয়ে যাচ্ছে। আমরা যদি এটা অফ করে দিই, সো এইটা অফ করলে কিন্তু আমাদের অফ হচ্ছে না। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে এটা অন করলে আমাদের কিন্তু এটা অফ হচ্ছে না। এটা যখন আমরা অফ করে দিচ্ছি তখন আমাদের এটা অফ হচ্ছে না। সো এখানে একটা আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এটাকে পুল ডাউন করতে হবে, অর্থাৎ একটা পুল ডাউন একটা রেজিস্টার প্রোভাইড করতে হবে, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ আইদার এটার সাথে কানেক্ট করবে অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করবে। এটা কিন্তু প্রথমে ইনিশিয়াল স্টেজে তোমরা খেয়াল করে দেখো, ইনিশিয়াল স্টেজে এটা কিন্তু অফই আছে। যখন আমি এটা অন করছি তখন এটা অন হয়ে গেল, যখন আমি এটা ছেড়ে দিচ্ছি তখন সব সময়ের জন্য অন থাকছে। কিন্তু আমরা তো আসলে প্রোগ্রামটা এইভাবে করি নাই, প্রোগ্রামটা আলাদা করছি, তাহলে আমাদের ভুল গেছে সার্কিট ডায়াগ্রামে। সো আমরা এখন সার্কিট ডায়াগ্রামটা কারেকশন করব। ফার্স্টে আসি, রেজিস্টারকে আমরা কানেক্ট করি। এখানে একটা আমরা একটা বড় মানের একটা রেজিস্টার আমরা প্রোভাইড করব, যেটা 10 কিলো ওহম বা তার বেশি হতে পারে, এবং একটা গ্রাউন্ড এখানে আমরা প্রোভাইড করব, এবং এই জায়গায় আমরা জাস্ট 1 কিলো ওহম প্রোভাইড করতে পারি। সো ঘটনাটা ঘটবে কি, যখন আমি সুইচটা প্রেস করব তখন ইলেকট্রিসিটি এই দিক দিয়ে পাস করে এই সাইড দিয়ে গিয়ে এখানে দেখবে যে হিউজ ব্যারিয়ার আছে এবং এই সাইডে আমাদের শর্টেস্ট পাথ আছে। সো এই সাইড দিয়ে ব্যারিয়ার কম, সো এই সাইড দিয়ে ইলেকট্রিসিটিটা প্রোভাইড করে চলে যাবে। আবার যখন আমার কানেক্টেড থাকবে না তখন আমার এই সাইডে কিন্তু এটা কিন্তু প্রান্তটা কিন্তু আমাদের গ্রাউন্ড থেকে কিন্তু ইলেকট্রিসিটি গ্রাউন্ডের সাথে কিন্তু কানেক্টেড থাকবে। সো যখনই গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে তখন কিন্তু আমাদের
যেহেতু ইলেকট্রিসিটি পাস হচ্ছে না, সো আমরা এই জায়গা দিয়ে কারেন্ট পাস যেহেতু হচ্ছে না, সেহেতু আমরা এখানে আউটপুটটা প্রপার পাবো। আমি রান করে দেখি। সো এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে, সো আমরা যেমনটা চেয়েছিলাম এখন কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি। তাহলে মিন টাইম আমরা দেখতে পাইলাম যে কিভাবে একটা সুইচের সাথে আমরা মাইক্রো কন্ট্রোলারকে কানেক্ট করতে পারি এবং সুইচের রেসপেক্টে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে প্রোগ্রামের মাধ্যমে কোডটাকে রিভার্স করে দিতে পারি, অর্থাৎ যখন শুধুমাত্র এখানে হাই পাবে তখন সেক্ষেত্রে এটা রিভার্স হয়ে যাবে। তো এখন আমরা প্রোগ্রামটা চেঞ্জ করে দিই, জাস্ট এখানে 0 এবং এখানে 1 প্রোভাইড করলাম। তো এটাকে রান, আবার বিট অ্যান্ড রান করি, প্রোগ্রাম করি, অর্থাৎ এগেইন হেক্স ফাইল আমাদের জেনারেট হলো। জাস্ট আমাদের এখন এটাকে অফ করে আবার অন করলেই ওই হেক্স ফাইলটা নতুনটা লোড নিয়ে নেবে। তাহলে যখন আমরা এখন অফ করছি শুধুমাত্র ওপেন সার্কিট পাচ্ছে তখন কিন্তু আমাদের এলইডিটা জ্বলছে, যখন আমাদের ক্লোজ সার্কিট পাচ্ছে তখন কিন্তু আমাদের এলইডিটা বন্ধ থাকছে। তো এইভাবেই আমাদের একটা সুইচের সাথে আমরা কিন্তু অলরেডি কানেক্ট করতে পারলাম। তো এইবার আমাদের দেখতে হবে যে একটা পুশ টাইপের বাটনকে কিভাবে আমরা ইন্টারফেসিং করতে পারি, পুশ বাটন ইন্টারফেসিংটা কিভাবে করা যায়। তাহলে আমরা এই সার্কিটটা মডিফাই করি। তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবে, প্র্যাকটিস করবে এইগুলা। এখন দেখি যে কিভাবে আমাদের পুশ বাটন দিয়ে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা ডিতে নিলাম, এক্ষেত্রে একটা টার্মিনাল মোড থেকে আমরা 5 ভোল্ট এখানে প্রোভাইড করছি পাওয়ার, যেটা এবং আমাদের একটা সুইচ দরকার, পুশ টাইপের সুইচ দরকার, অর্থাৎ পুশ বাটন যেটা। আর এই সাইডে আমরা গ্রাউন্ড কানেক্ট করব। এই যে আমরা গ্রাউন্ড কিন্তু অলরেডি কানেক্ট করে ফেললাম। এখন আমরা রান করে দেখি, কারণ প্রোগ্রাম তো একটা আছেই। তো সবসময় কিন্তু এটা একটা পজিটিভ, আমাদের এখানে ভিসিসি কিন্তু আমাদের যাচ্ছে অল টাইম। আমরা রেজিস্টারকে রিভার্স করে দিতে পারি, এটা রিভার্স করে দিয়ে দেখি। এটা হচ্ছে আমাদের পুল আপ রেজিস্টার কনফিগারেশন, যেহেতু রেজিস্টার আমাদের উপরের দিকে রয়েছে এবং বাটনটা আমাদের নিচের দিকে আছে। এখন যদি আমরা রান করি দেখি, আমরা দেখতে পাচ্ছি ঠিক যত সময় আমরা প্রেস করে আসি ঠিক ততটুকু টাইমই কিন্তু আমাদের বাল্বটা বন্ধ থাকছে, আবার যখনই ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু আমাদের অন হচ্ছে। তো এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে এখন, এটাকে আমাদের মডিফাই করতে হবে। কেন মডিফাই করতে হবে আমি কয়েকটা উদাহরণ দিই। আমরা এই ধরনের বাটনগুলা বিভিন্ন জায়গাতে আমরা কাজে দেখে থাকি, যেমন আমরা যখন ড্রাইভ করি তখন দেখি যে আমাদের ভেহিকেলে এই ধরনের বেশ কিছু আমাদের বাটন থাকে, অর্থাৎ
সিডি বা ডিভিডি প্লেয়ারে এই ধরনের আমাদের বেশ কিছু বাটন রয়েছে, যেখানে বারবার প্রেস করে আমরা কিন্তু একটা লেভেলে কিন্তু আমরা আপ ডাউন করতে পারি। আমরা রিমোটে এই ধরনের বাটন দেখে থাকি, যে ক্ষেত্রে এরকম যখন আমরা প্রেস করছি তখনই সেটা আমাদের তার স্টেটগুলো চেঞ্জ করছে। তো এরকম প্রেস করে ছেড়ে দিচ্ছি, অন হয়ে যাচ্ছে, আবার প্রেস করে ছেড়ে দিচ্ছি, সেটা অফ হয়ে যাচ্ছে। সো একবার প্রেস করে ছেড়ে দিলাম, অন হয়ে গেল, বা আরেকবার প্রেস করে ছেড়ে দিলাম, অফ হয়ে গেল। দুইটা আলাদা বাটন দিয়ে আমরা কাজটা করতে পারি। তো আমরা এখন দেখব যে এই একটা সিঙ্গেল বাটনকে প্রেস করে ছেড়ে দিলাম, সেটা অন হয়ে গেল, অর্থাৎ কিছু সময় টিপে ধরে রাখলে সেটা অন হয়ে যাচ্ছে, আবার টিপে ধরে ছেড়ে দিলে, বাটনটা প্রেস করে ছেড়ে দিলে আবার সেটা অফ হয়ে যাচ্ছে। সো এই কাজটা কিন্তু এখন আমরা দেখব যে কিভাবে সেটা করতে পারি। তাহলে আমাদের তার জন্য মডিফাই করতে হবে, কোডটাকে আমাদের মডিফাই করতে হবে নিজেদের মতো করে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমাদের এতটুকু কোডকে আমাদের মডিফাই করা লাগবে। ইফ যদি এটা যদি আমরা প্রেস করি, তাহলে এটা সবসময় আমাদের কানেক্টেড গ্রাউন্ডের সাথে। যখন আমরা এটা প্রেস করছি তখন আমাদের এইটা ইলেকট্রিসিটিটা আমাদের এই দিক দিয়ে, কারেন্টটা আমাদের এই সাইড দিয়ে পাস হয়ে যাচ্ছে। সো কারেন্ট যখন আমাদের এইভাবে পাস হচ্ছে, তাহলে এখন আমরা করব ইফ পোর্ট ডি ডট এফ জিরো ইজ ইকাল টু 1। এক্ষেত্রে সুইচ একটা ডিভান্সের একটা বিষয় থাকে, সুইচ ডিভান্স। সো এর জন্য আমরা করব কি, এখানে 100 মিলিসেকেন্ড টাইম প্রোভাইড করব, ডিলে আন্ডারস্কোর মিলিসেকেন্ড 100। আমরা 100 মিলিসেকেন্ড একটা ডিলে দেব, দেন তারপর আবার আমরা সেম কোডটা প্রোভাইড করব, অর্থাৎ সুইচ ডিভান্সের জন্য আমরা এটা প্রোভাইড করব। দিয়ে এর মধ্যে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা আমরা এখানে কমপ্লিট করতে পারবো। তো এখানে যদি আমরা এইভাবে যদি প্রেস করি, তাহলে আমাদের এটা অন হয়ে যাইতে হবে, অর্থাৎ পোর্ট বি ডট এফ জিরো ইজ ইকাল টু 1। এইটা এইরকম অন হয়ে থাকলো। আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, স্টেট ইজ ইকাল টু 1। সেটা হচ্ছে আমরা স্টেটকে একটা ভ্যারিয়েবল ধরছি, এক্ষেত্রে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার, যেমন সি প্রোগ্রাম আমরা করতাম স্টেট ইজ ইকাল টু 0, অর্থাৎ ফার্স্টে স্টেট ইজ ইকাল টু 0 থাকবে। if state is equal to 0, then do something, else another something. সো এই জায়গাটা আমাদের ফার্স্টে যেটা আছে, যে যদি স্টেট সমান 0 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, স্টেট যেহেতু 0 হয়ে যাচ্ছে, আমরা এখানে কিছু একটা কাজ করব, যে স্টেট যদি 0 হয় তাহলে পোর্ট বি ডট এফ জিরো ইজ ইকাল টু 0, আর স্টেট যদি আমাদের 1 হয়, পোর্ট বি ডট এফ জিরো ইজ ইকাল টু 1। যেহেতু আমরা স্টেট নিয়ে কাজ করছি, সো এই জায়গায় আমাদের একটাই যেহেতু লাইন আছে, তাই আমাদের ব্র্যাকেট দেওয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেকেন্ড ব্র্যাকেটটা অফ করে দিলাম। আর এই জায়গায় আমরা শুধুমাত্র স্টেটটার মানটা চেঞ্জ করে দেবো। তাহলে এর ভিতরে স্টেটটা আমরা এইভাবে চেঞ্জ করব। তাহলে আমি একটু কোডটাকে এক্সপ্লেন করি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। স্টেটটা আমি জাস্ট 0 করে নিয়েছি। এখানে ই পোর্ট ডি ডট এফ জিরো ইজ ইকাল টু 1, যদি পোর্ট ডির মানটা আমাদের 0 হয়, অর্থাৎ ইনপুট যদি আমাদের 1 পায়, তারপরে 100 মিলিসেকেন্ড ডিলে করবে, তারপর আবারও যদি দেখে যে 1 আছে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি বাটনটা প্রেস করেছি। ওকে, দেন যেহেতু আমি প্রেস করেছি, তাহলে স্টেটের মান করবে কি, সে 1। তাহলে স্টেটের মান সবসময় সে 1 করে দিচ্ছে। এরপরে স্টেটের মান যখনই এরকম আমি এই বাটন প্রেস করব, স্টেটের মান কিন্তু 1 হয়ে যাবে, অর্থাৎ স্টেটের মান চেঞ্জ হয়ে এই প্রোগ্রামের মধ্যে আর কোথাও কিন্তু 0 হচ্ছে না। তাই আমাদেরকে একটা কাজ করতে হবে, এটাকে টগল করতে হবে।
if state is equal to 0 then do state is equal to 1 else অর্থাৎ স্টেটের মান যদি আমাদের এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে, কারণ আমরা জানি ইফ এবং এলস এর মধ্যে থেকে যে কোনো একটা এক্সিকিউশন হবে, অর্থাৎ ইফ যদি এক্সিকিউশন হয় তাহলে এলস হবে না, আর এলস এক্সিকিউশন হলে ইফ এক্সিকিউশন হবে না, তাহলে এলস স্টেট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ স্টেটের মান যদি 1 থাকে তাহলে সেটাকে 0 করবে, 0 থাকলে সেটাকে 1 করবে। সো আমরা এখন রান করে দেখি যে আমাদের প্রোগ্রাম মনের মতো আছে কিনা। এখানে একটা সেমিকোলন হবে, আমরা রান করলাম, অন হয়ে গেল, অফ হয়ে গেল, অন হয়ে গেল, অফ হয়ে গেল। তো এটা আসলে একটু মেজার করাটা একটু টাফ হয়ে গেছে, কারণ কি আমরা 100 মিলি সেকেন্ড টাইম দিয়েছি, আমরা যদি মিলি সেকেন্ডের টাইমটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমরা 1000 দিলাম, অর্থাৎ একেবারে পুরো 500 দিলেও হয়, 500 দিলাম, হাফ সেকেন্ড যদি আমি ধরে থাকি তাহলে আমরা এটা স্টেটটা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একবার প্রেস করে ছেড়ে দিলাম, বাটন আমার উঠে আসলো কিন্তু স্টেটটা কিন্তু ধরে রাখলো। এখন অন আছে, অফ হয়ে গেল, অন আছে, অফ হয়ে গেল। সো একবার প্রথমবার আমি প্রেস করে দিলাম, আমার এলইডিটা কিন্তু অন হয়ে আছে। এখন যতক্ষণ খুশি আমরা কিন্তু এটা কিন্তু অন রাখতে পারছি। আবার আমরা যখন এটা প্রেস করে ছেড়ে দিচ্ছি তখন আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমার কিন্তু এই যে পুশ বাটনগুলো আছে, পুশ বাটন কিন্তু উঠে আসছে, কিন্তু পুশ বাটন উঠে আসলেও আমার স্টেটটা কিন্তু ধরে রাখছে, স্টেটটা এর মধ্যেই ধরে রাখছে। তবে যেহেতু এই প্রোগ্রামে আমরা কোনো মেমোরি অ্যাড করি নাই বা ইপি রমের কোনো কাজ করা হয় নাই, এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। যেহেতু আমাদের ইপি রমের কোনো প্রোগ্রামের কোনো কাজ করা হয় নাই, সেহেতু এটা কিন্তু প্রতিবারই যখনই আমরা রিসেট দিব, অর্থাৎ নতুন করে প্রোগ্রামটা রান করব, তখন কিন্তু আমাদের একটা প্রবলেম দেখা দেবে, অর্থাৎ আগের স্টেট থেকে নিবে। সো এই আমি অন করলাম, এলইডিটা অন হয়ে আছে। যদি আমি এটা অফ করে আবার যদি অন করি তাহলে কিন্তু সে আগের অবস্থানে ফিরে যাবে। বাই ডিফল্ট আমাদের যেটা ছিল অর্থাৎ অফ, এলইডিটা কিন্তু সেই অফ অবস্থান থেকে আবার শুরু করবে। সো এই ধরনের বাটনের কথা তোমরা চিন্তা করো যে তোমাদের আশেপাশে কিন্তু অনেক এই ধরনের বাটনগুলো আছে। আমরা ল্যাবে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টে কাজ করি, এই ধরনের পুশ বাটন কিন্তু সেখানে কিন্তু অনেক রয়েছে। তো এই বাটনগুলোতে কিভাবে কাজ করতে হবে আমার মনে হয় মিন টাইম এই আজকের ক্লাস থেকে তোমরা সব কিছু ইজিলি শিখে গেলে যে এই বাটনগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, বাটনগুলোর সাথে কিভাবে আমরা মাইক্রো কন্ট্রোলারকে ইন্টারফেসিং করতে পারি, কিভাবে একটা ডিজিটালি আউটপুটকে এই বাটনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি, খুব ইজিলি কিন্তু তোমরা জানতে পারলে। তো নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।